আমরা মোটামুটি ডেকে নিচ্ছি আমাদের আরো একজন তোমাদের ফেভারিট টিচার, যিনি তোমাদেরকে একদম অনেক ভালো মতন করে সম্বোধন করতে পারে, ঠিক তোমাদের ফেভারিট ম্যাথের টিচার সুস্মিতা দিদি। হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমি আমার স্লাইডটা শুরু করছি। সবাই কেমন আছো? একদম নতুন বছরে প্রথম দিনই তোমাদের সাথে দেখা হয়ে গেল। আমাদের টোটাল যে পুরো বছরে যে একাডেমিক প্ল্যানটা আছে সেটা আমি আজকে তোমাদেরকে ডিসক্রাইব করব। তো সবাই নিশ্চয়ই ভালো আছো। একাডেমিক প্ল্যানটা কেমন হবে, যে আমরা সারা বছর কি কি পাবো, আমরা কিভাবে পরীক্ষা দিব, কখন কিভাবে শুরু হবে ক্লাস, সেই বিষয়গুলো আমরা এই স্লাইডে দেখব। তো চলো শুরু করি। প্রথমে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একদম রেগুলার বেসিসে ক্লাস হবে, যেখানে আমরা একদম বেসিক লেভেলে শুরু করে অঙ্কগুলো আস্তে আস্তে করতে থাকবো। যেহেতু আমি গণিতের শিক্ষক, নিশ্চয় আমাকে তোমরা অনেকেই চিনতে পারছো, আমি সুস্মিতা মজুমদার। আর বাকিরা যারা চিনতে পারছো না তাদেরকে আমি বলে দিচ্ছি, আমি গণিত শিক্ষক হিসেবে থাকবো, ঠিক আছে? তো আমরা জানুয়ারি থেকে মার্চে একদম রেগুলার ক্লাসটা শুরু করব। তারপর এপ্রিল মাসে অনেক স্কুলে কিছু কিছু টপিকের উপরে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষাটা হবে। কোথাও কোথাও হবে, কোথাও কোথাও হবে না। যদি হয় সেভাবে কিন্তু আমরা তোমাদেরকে প্রস্তুত করিয়ে দিব। তো এরপরে জুনে গিয়ে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে, যেখানে দেখা যাবে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে, যেমন জ্যামিতি থাকবে, সাথে থাকবে পরিসংখ্যান, সবগুলো কিছু অধ্যায় নিয়ে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা জানো যে সারা বছর আমরা সেই পর্যন্ত তো পড়াবোই, সাথে পরীক্ষার আগে যাতে কোনো চ্যাপ্টারের উপর তোমাদের যেন কোনো কিছু মিস না হয়, সেভাবে কিন্তু আমরা সারা বছর পড়িয়ে যাব। এরপরে জুন মাসে তুমি অর্ধবার্ষিক পরীক্ষা দেওয়ার পরে জুলাই থেকে অক্টোবর মাস খুব লম্বা একটা সময়, আবার নতুন করে দ্বিতীয় ভাগ শুরু হবে, সেখানে তোমার পড়া আবার শুরু হবে, যেটা কিন্তু বিরাট একটা সময়। সেখানেও আমরা আবার রেগুলার বেসিসে ক্লাস নিব। আর নভেম্বর মাস এবারকার মতোই তোমরা বার্ষিক পরীক্ষাটা দিবে। সেই বার্ষিক পরীক্ষাটাতে যদি খুবই খুবই ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য আমাদের থাকবে নানান ধরনের প্রস্তুতি, সেটা তোমরা সারা বছরই দেখতে পাবে। আর যারা ক্লাস 8-এ আছি, ডিসেম্বর মাসে তোমরা পাবে তোমাদের বৃত্তি পরীক্ষা। সেই বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু আমাদের স্পেশাল লাইভ ক্লাসগুলো হবে। তো সারা বছর কিন্তু আমরা এভাবেই একাডেমিক প্ল্যানটা করেছি। এরপরে কিভাবে আমরা পড়বো সেটা আমাদেরকে ডিসক্রাইব করবে আমাদের ফয়সাল ভাইয়া এবং উষা ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই দেখতে পাচ্ছি অলরেডি কবে রেজাল্ট শেয়ার করব, কারণ হচ্ছে আমাদের সামনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আছে। এই কোশ্চেনটা অনেকেই করতেছে, আমি দেখতেছিলাম। সো আশা করি সবাই অনেক ভালো আছো। আর যারা রেজাল্ট শেয়ার করতে চাচ্ছ যে ভাই কত তারিখ পর্যন্ত করা যাবে, সো করে ফেলো, তারপরে ডেটটা নিয়ে চিন্তা করো, যেহেতু রেজাল্ট তোমার হাতেই আসছে। সো আমাদের হচ্ছে দেখবে যে প্রত্যেকটা গ্রুপগুলোতে হচ্ছে ফর্ম দেওয়া আছে, গুগল ফর্ম দেওয়া আছে, সেটা পূরণ করে ফেলবা, তোমার রেজাল্টটা তুমি সাবমিট করে দিবা। সো হোপফুলি এটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকবে না। আচ্ছা, সো এখন হচ্ছে ইউসা, প্রথম একটু বলো যে জানুয়ারি থেকে মে পর্যন্ত এবং জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ওদের করণীয়টা কি কি, সেটা একটু ওদেরকে বলে দাও। ঠিক আছে। সো তোমাদের কোর্সের শুরুতে কিন্তু আমাদের পুরো টাইমলাইনটাকে এখানে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে? সো ফার্স্টে আমরা হচ্ছে প্রতি উইকে 5টা দিন কিন্তু লাইভ ক্লাস থাকবে, প্রতিদিন 2টা করে ক্লাস থাকবে। সাবজেক্ট কিন্তু অনেকগুলো, তাই না? সো প্রতিটা সাবজেক্টের জন্য যদি সাফিসিয়েন্ট প্রিপারেশন নিতে চাই, তাহলে কিন্তু আমরা রেগুলার ক্লাস করা উচিত। সো আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু রেগুলার প্রতিদিন আমাদের 5টা করে লাইভ ক্লাস থাকবে প্রতি উইকে, এবং প্রতিদিন ক্লাস থাকবে 2টা করে। এছাড়া প্রতি ক্লাসের শেষে কিন্তু ক্লাসের পড়ার উপরে এমসিকিউ পরীক্ষা থাকবে। সো প্রিপারেশন নেওয়ার পরে, ঠিক আছে, ক্লাস করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেই টপিকটার উপর একটা এক্সাম দেওয়া। সো একটা এক্সাম যখন তুমি ক্লাস করছো, একটা ক্লাস করার পর যখন একটা এক্সাম দিবা, তখন কিন্তু তোমার একটা ফুলফিল প্রিপারেশন কিন্তু সেই টপিকের উপর হয়ে যাবে, ঠিক আছে? সো এইখানে আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা ক্লাস 6 to 8 এর যে ক্লাসগুলো হবে, সেগুলো যেহেতু বলে দিয়েছে যে প্রতিদিন 2টা করে ক্লাস হবে, 5 দিন, বাকি 2 দিন ছুটি পাচ্ছ। সো এই যে মান্থলি এক্সাম, সেটা হচ্ছে তুমি 1 মাস শেষে, ধরো জানুয়ারির 10 তারিখ থেকে যদি ক্লাস শুরু হয়, বা যেদিন থেকে ক্লাস শুরু হয় জানুয়ারির শেষে 31 তারিখে হচ্ছে তুমি একটা মান্থলি এক্সাম দিতে পারবা, যেখানে হচ্ছে কি প্রতি সিকিউ এমসিকিউ আমরা হচ্ছে স্ক্রিপ্টগুলো চেক করে দিব, যাতে তোমরা তোমাদের এই পুরো মাসের যে পড়াশোনাটা করলা, কতটুকু তুমি শিখতে পারছো, সেটা যাতে তুমি যাচাই বাছাই করতে পারো, সেই জন্য হচ্ছে মান্থলি এক্সামটা রাখা। এবং প্রতি মাসের শেষ সপ্তাহে পুরো মাসের রিভিশন ক্লাস, অর্থাৎ ধরো ম্যাথে তুমি একটা চ্যাপ্টার শেষ করলা, 5টা বা 6টা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করলাম, মনে করো ওই মাসে একটাই চ্যাপ্টার পড়ছো, আমরা মান্থলি শেষে একটা চ্যাপ্টারের উপর একটা রিভিশন ক্লাস রাখবো, যাতে করে এই চ্যাপ্টার থেকে তোমার আর কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? তবরক ভাইয়া, হ্যালো হ্যালো।
সো এরপরে হচ্ছে জুন থেকে হচ্ছে নভেম্বর বা এই মাসগুলোতে আমরা কি কি করব বা একাডেমিক প্ল্যান কি সেটা একটু বলো হচ্ছে ইউসা। ঠিক আছে, তো বছরের মধ্যে আমরা জানি যে আমাদের কিন্তু বছরের শুরুতে আমাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হয়, ঠিক আছে। বছরের মাঝখানে আমাদের হচ্ছে হাফ ইয়ারলি এক্সামটা হয়, কোন মাসে হয়? জুন মাসে হয়। জুন মাসের পরে জুলাই থেকে আমাদের মোটামুটি অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত এগেইন ক্লাসগুলো হবে। ক্লাস হওয়ার পরে আমাদের নভেম্বর বা ডিসেম্বর মাসে আমাদের ফাইনাল এক্সামটা থাকবে। সো আমরা কিন্তু অলরেডি প্ল্যানটা শেয়ার করছি, তোমাদের ক্লাসের সময় আমরা কি কি করব তোমাদের জন্য। তোমাদের জন্য রেগুলার ক্লাস থাকবে, ক্লাস শেষে এক্সাম থাকবে, এছাড়া উইকলি এক্সাম থাকবে, এছাড়া মান্থলি আমাদের সলভ ক্লাস থাকবে। এছাড়া যখন আমাদের জুন এবং নভেম্বর মাস, ঠিক আছে, যখন এক্সামের সময়, তখন আমরা কি করব? তখনও কিন্তু তোমাদের আমরা একা ছেড়ে দিব না, ঠিক আছে। তো তখন কিন্তু তোমাদের জন্য আমাদের থাকবে সমস্ত বিষয় পূর্ণ এক সেট মডেল টেস্ট। সো পুরো বছর জুড়ে বা পুরো 6 মাস জুড়ে তোমরা যে পড়াশোনা করছো সাবজেক্টগুলোতে, বাংলা, ইংলিশ, আইসিটি, সমাজ, ধর্ম, সমস্ত সাবজেক্টের উপর আমরা কি করবো বলতো? একটা সেট ফুল মডেল টেস্ট নিব। খালি সিকিউ না, খালি এমসিকিউ না, সিকিউ এমসিকিউ দুইটাই কিন্তু থাকছে তোমাদের সাথে। এছাড়া স্টুডেন্টের জন্য প্রতিটি বিষয়ের উপরে রিভিশন ক্লাস। সো তুমি কিন্তু ক্লাসগুলো করছো, ক্লাসগুলোর পরে তোমাদের কিন্তু নিজে পড়াশোনার পরে অনেক ডাউট থাকবে, আমি কিছু বুঝতে পারি নাই, কনফিউশন ছিল, সেগুলো নিয়ে কিন্তু আমাদের থাকবে রিভিশন ক্লাস। সো আশা করো যে রিভিশন ক্লাসের পরে কিন্তু তোমাদের কোনো কনফিউশন থাকার কোনো প্রশ্নই আসে না। এছাড়া তোমাদের প্রতিটি বিষয়ের উপরে ডাউট সলভ ক্লাস। সো রিভিশন দিলা, রিভিশন দেওয়ার পরও দেখবা কি বলতো, তুমি কিন্তু টিচারের সাথে তুমি হচ্ছে কোনো ওয়ান টু ওয়ান কোনো কনভারসেশন যেতে পারছো না। তো এই জন্যই কিন্তু তোমাদের সাথে আমার থাকবে ডাউট সলভ ক্লাস। সেই ডাউট সলভ ক্লাস কিন্তু তোমরা হচ্ছে লাইভে টিচারের সাথে তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারবা এবং ইনশাল্লাহ সেগুলোর সলিউশন নিয়ে বাসায় যাবা এক্সাম হলে। এরপরে হচ্ছে আমরা আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এআই ডাউট সলভ, অর্থাৎ তোমরা হচ্ছে যে কোনো সময় ডাউট সলভ করে নিতে পারবা তোমাদের যে কোনো টপিক থেকে। তারপরে হচ্ছে রেকর্ডেড ক্লাস। আচ্ছা, রেকর্ডেড ক্লাসটা হচ্ছে ইম্পর্টেন্ট কেন? সেটা হচ্ছে ধরো তুমি জানুয়ারি মাসে একটা ক্লাস করছো, আবার তোমার বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে জুন মাসে, তুমি হচ্ছে ওই অধ্যায়গুলো আবার রিভিশন দিতে যাও, অনেকে হচ্ছে ক্লাসটা মিসও করে। ধরো অর্ধেক ক্লাস করছো, বাকিটা কিন্তু রেকর্ডেড ক্লাস তোমাদের অলরেডি থাকে, ঠিক আছে। অ্যাপে যারা হচ্ছে কোর্সগুলো এনরোল করে সবার পুরো বছরের ক্লাসগুলোই কিন্তু থাকবে। অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষার সিলেবাস মিসম্যাচও হয় অনেকে, সো রেকর্ড ক্লাসগুলো কিন্তু থেকে যাবে। সো এটাই আমরা হচ্ছে এআই ডাউট সলভ করতে পারবো যে কোনো সময়। আবার হচ্ছে কি আমাদের রেকর্ডেড ক্লাসগুলো থাকবে। আবার যাদের মনে করো যে এই চ্যাপ্টারের ক্লাস হয় নাই, ঠিক আছে, ধরলাম অধ্যায় 11 তোমার হচ্ছে অর্ধবার্ষিক আছে কিন্তু আমাদের এখানে ক্লাস হয়নি, তো আমরা কি করব, আমাদের যে আগে ক্লাসগুলো হইতো বা হয়েছে সেই ক্লাসগুলো হচ্ছে তোমাদেরকে আমরা রেকর্ডেড ক্লাস হিসাবে দিয়ে দিব, যাতে করে তোমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, বুঝছি সবাই? বৃত্তি কারা কারা দিতে পারবে এইটা হচ্ছে আবার গভর্নমেন্ট থেকে যদি নতুন নোটিশ দেয় তারা জানতে পারবে। আর এই বছর যেটা হয়েছে, প্রত্যেকটা স্কুল থেকে 10 থেকে 30% শিক্ষার্থী, অর্থাৎ স্কুলের ক্লাস 8 এর বাচ্চারা যারা হচ্ছে 100 জনে হচ্ছে 30 জন তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবা। সেটা স্কুল থেকে সিলেক্ট করে দিবে যে কোন 30 জন বা কোন 10 জন হচ্ছে বৃত্তি পরীক্ষা দিতে পারে। সো মোটামুটি সবাই প্রিপারেশন রাখবা, একদম বছরের শুরু থেকে প্ল্যান করবা যে আমি বৃত্তি পরীক্ষা দিব। ওইভাবে পড়াশোনা করলে অর্ধবার্ষিক পরীক্ষা আর বার্ষিক পরীক্ষা কিছুই মনে হবে না, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে হচ্ছে কি কি কোর্স আছে আমাদের এই ওবিতে? সো আমাদের কিন্তু প্ল্যান ক্লাস 6, 7, 8 সবার জন্য। সো তোমাদের কাছে আমি প্ল্যানটা শেয়ার করছি, পুরো বছর জুড়ে আমরা কি দিব, বাট কিসের মাধ্যমে সার্ভ করব, আমাদের কিন্তু তোমাদের জন্য এই কোর্সগুলো আছে। কি কি কোর্স আছে আমাদের ভাইয়া? ক্লাস 6 অনলাইন ব্যাচ 2026, ক্লাস 7 অনলাইন ব্যাচ 2026, 8 এর জন্য সেম। সো যারা যারা হচ্ছে এখনো প্রি-বুক আগে অনেকেই করছে, সো এখন যারা যারা হচ্ছে এনরোল করতে চাও, এই লাইভের কমেন্টে দেখবে যে লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা ডিরেক্ট চলে যাবা। যদি ক্লাস 6 এর হও, ক্লাস 7 এর হও, ক্লাস 8 এর হও, তোমরা হচ্ছে প্রত্যেকটা ফিচার পেয়ে যাবা। সো এই ভিডিওর এই লাইভটার কমেন্টে দেওয়া আছে, তোমরা এনরোল করে ফেলতে পারবা। তাছাড়াও যদি এই লাইভ শেষেও এনরোল করতে চাও, এছাড়া কল করতে পারবা হচ্ছে 16910 তে, সব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। সো এরপরে যাই, এরপরে আসি হচ্ছে অনলাইনে পড়ার সময় যে যে সমস্যা পড়তে হয় সেগুলোর সমাধান কি। ঠিক আছে, তো সেটার জন্য হচ্ছে লাইভ ক্লাসে ধৈর্য রাখা অনেক কঠিন, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, আমরা ধরো যে ক্লাসটা শুরু করলাম 6টা বাজে, ক্লাস শুরু করছি, তো অনেকে 6:30-এ আসে, এসে স্প্যাম করা শুরু করে, ভাই আবার বুঝান, কেন ও হচ্ছে দেরি করে আসছে, কিন্তু আমাদের অলরেডি একটা টপিক পড়ানো শেষ। তখন আসলে ওর করণীয় কি, সেটা হচ্ছে বাকি পার্টটুকু যে ক্লাসটা হচ্ছে সেটা মনোযোগ দিয়ে ক্লাস করা।
কারণ হচ্ছে এটা তো তুমি রেকর্ড পাবাই, মিস তো করছো, আমরা তো মিস করি নাই, আমরা মিস করলে সেইটা খেসারত আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে আসে হচ্ছে অনলাইন ক্লাসের বাইরে প্রাইভেট টিচার প্রয়োজন, এবার রিভিশনের জন্য হচ্ছে গোছানো কন্টেন্ট লাইব্রেরি পাওয়া যায় না। এই দুইটা হচ্ছে কনসার্ন, যে আমরা কিন্তু অনলাইন ব্যাচে প্রত্যেকটা সাবজেক্ট পড়াই দিচ্ছি, ঠিক আছে, একদম প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, বিজিএস, ম্যাথ, তারপরে সায়েন্সের যে সাবজেক্টগুলো সবগুলোই হচ্ছে আমরা মোটামুটি পড়াই দিচ্ছি। তোমাদের হচ্ছে এই যে এখানে লেখা আছে না যে অনলাইন ক্লাসের বাইরে প্রাইভেট টিচার প্রয়োজন হবে কিনা, সো 5 দিন সপ্তাহে 2টা করে ক্লাস করতেছো, অর্থাৎ সপ্তাহে 10টা করে ক্লাস, মাসে অ্যাটলিস্ট 40টা ক্লাস হচ্ছে। তো আমার মনে হয় না এর বাইরে আর হচ্ছে প্রাইভেট টিচারের প্রয়োজন আছে, ঠিক আছে। সো এরপরে কন্টেন্ট রিভিশনের জন্য হচ্ছে গোছানো কন্টেন্ট, আমরা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ক্লাস শেষে অলরেডি মাস্টার বুক তো তোমাদের জন্য থাকতেছেই, তারপরে হচ্ছে ক্লাসের স্লাইড গুলো হচ্ছে সুন্দর করে অ্যাপে থাকবে, যে ক্লাস করানো হয়েছে অনেকে নোট করতে পারো না তাদের জন্য হচ্ছে সেগুলো থাকবে। এবং তোমরা হচ্ছে অলরেডি কাইবে বলে দিছে যে তোমরা এমসিকিউ পরীক্ষা দিতে পারবা, অনেকগুলা, একদম যত ইচ্ছা তত পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। 10,000 প্লাস হচ্ছে এমসিকিউ রাখা আছে সুপার প্রেপে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা পরীক্ষার আগে দিয়ে কন্টেন্ট খুঁজে পাই না, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্যারা লাগে। সো সেই কন্টেন্টগুলো কোথায় পাবো, আমাদের অ্যাপে খুব সুন্দর করে সাজানো থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে সিকিউ, এসকিউ, এমসিকিউ প্র্যাকটিস করার মানসম্মত প্রশ্ন সমাধান পাওয়া যায় না। সো অনেকেই হচ্ছে এই কোশ্চেনটা করে যে ভাইয়া আমরা অর্ধবার্ষিক পরীক্ষা আমাদেরকে একটু সিকিউ প্র্যাকটিস করান, কিভাবে কোন টাইপের কোশ্চেন আসবে সেটা প্র্যাকটিস করান, যেটা হচ্ছে ক্লাস 8 এর জন্য আমরা অষ্টম শ্রেণীতে এবার বৃত্তি পরীক্ষা ছিল, সেটা আমরা কি করছি লাস্ট মুহূর্তে কি প্রিপারেশন নিয়েছি, সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করছি। সো বোর্ড স্ট্যান্ডার্ড বা স্কুলে যে প্রশ্নগুলো আসে, সিকিউ গুলো আসে, ইনশাল্লাহ ক্লাসের প্রত্যেকটা টপিকের শেষে শেষে তোমাদের হচ্ছে সিকিউ গুলো দেখায় দেওয়া হবে, ঠিক আছে, সিকিউ গুলো দেখায় দেওয়া হবে। এরপরে যাই, এরপরে হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো কেমন হবে এইটা হচ্ছে জানাতে আমরা 2জন টিচারকে আবারও আমন্ত্রণ জানাবো। সো চলে আসেন। থ্যাংক ইউ ফয়সাল ভাইয়া। থ্যাংক ইউ ফয়সাল ভাইয়া, আচ্ছা উষা ভাইয়া। হ্যাঁ, আমাদের হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো কেমন হবে এবার, মজার বিষয় হচ্ছে যারা আমাদের গত বছর অনলাইন ব্যাচ 25-এ মানে ওবি 25-এ আমাদের সাথে যারা ক্লাস 6-এ ছিলে, 6, 7, 8, 9, তোমরা অলরেডি জানো যে আমাদের ক্লাসগুলো কতখানি মজার হয় এবং আমাদের ক্লাসগুলো কেমন করে তোমাদের জন্য গোছানো থাকে। আর যারা একেবারেই নতুন, যারা অনলাইন ব্যাচ 26-এ নতুন জয়েন করেছো, যাকে আমরা শর্ট ফর্মে বলি ওবি 26-এ যারা নতুন করে জয়েন করেছো তাদের জন্যই মূলত যে আমাদের লাইভ ক্লাসগুলো কেমন হবে। লাইভ ক্লাসগুলোতে আমরা বেসিক পড়ানোর সাথে সাথে ওদেরকে হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্সারও সলভ করাবো, সেটা হতে পারে এমসিকিউ, এবং আমরা সিকিউর দিকেও ফোকাস রাখবো। আর তোমাদের ক্লাসগুলো বলা যেতে পারে 1 ঘন্টার মতো তোমাদের ক্লাসগুলো হবে, এবং প্রতিটা ক্লাসের পর কিন্তু তোমাদের ডেইলি এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে, যেটার মাধ্যমে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের পুরো ক্লাসটাতে তোমরা কি শিখেছো বা তোমাদের ক্লাসের লার্নিংটা কি হয়েছে, ঠিক আছে। এখন অবধি কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এবং একই সাথে তোমাদের কিন্তু এই যে প্রতিটা ক্লাসের পর তুমি তো ডেইলি এক্সাম দিচ্ছ এমসিকিউর উপর, যেটার মাধ্যমে তুমি বুঝতে পারছো যে তোমার ক্লাসটা কেমন, তুমি ক্লাসের লার্নিংটা তোমার কেমন হয়েছে। এখন আসি, অনেকের এই প্রবলেম ফেস করে যে পুরো মাসে হয়তো বা ক্লাসটা করতে পারেনি, তাদের জন্য আমরা কি ব্যবস্থা রেখেছি। মাসের শেষের দিকে তোমাদের জন্য একটা ক্লাস রাখবো, যেখানে তোমাদের এই পুরো মাসে যতগুলো ক্লাস করানো হয়েছে সেগুলোর বেসিকের উপর আমরা একটা ক্লাস দিব, যেন তোমরা যারা ক্লাসটা মিস করেছো তাদের জন্য প্রবলেমটা সলভ হয়ে যায়। রাইট কুমকুম আপু? ইয়েস, প্রাপ্তি আপু খুব সুন্দর করে তোমাদেরকে বোঝালো যে মূলত আমাদের ক্লাসগুলোতে কি থাকবে। আমাদের ক্লাসগুলো যে সময়ের মধ্যে আমরা করছি, মজার বিষয় হচ্ছে কি জানো, সেই সময়ের মধ্যে আমরা ক্লাসে যেন কি করি, আমরা ক্লাসে পোল করি। তো তুমি যদি আমাদের অনলাইন ক্লাসটা মিস করে যাও, তো দেখা যাচ্ছে কি বলতো, ওই যে ক্লাসের মাঝখানে তোমার লার্নিংটা কতটুকু হলো, তুমি কি মিস করে গেলে, তোমার পড়ার মানে তোমার শেখাটা কতটুকু হলো সেটা যাচাই করার জন্য কিন্তু পোলটা খুব ভালো কাজ দেয়। তো তারপরে মনে করো কি হচ্ছে, আমরা ক্লাসের পরে আমাদের যে ডেইলি কুইজটা যাচ্ছে, 10টা করে কুইজ তুমি পাচ্ছ, সেখানেও তুমি তোমাকে যাচাই করতে পারছো। আচ্ছা, তারপরে দেখা গেল যে কেউ হয়তো বা একটু নানু বাড়ি বেড়াতে গিয়েছো বা কেউ হয়তো বা ক্লাসটা মিস করে ফেলেছো, তাদের জন্য কি হচ্ছে জানো, আপু তো খুব সুন্দর করেই বলো যে একেবারেই মাসের শেষে মনে করো তোমার বিজিএস এ 3টা ক্লাস হলো, তুমি 3টা ক্লাস থেকে কোনো একটা ক্লাস মিস করে গেছো, ওই 3টা ক্লাসকে কম্পাইল করে আমরা মাসের শেষে তোমাদের জন্য আরেকটা ক্লাস নিচ্ছি। আর মজার বিষয় হচ্ছে কি জানো, যারা নাকি 6-এ গতবার পড়েছো, মানে 6 to 10 যারা আছো, তারা অলরেডি সৃজনশীল প্রশ্নের উপরে কেমন করে উত্তর দিতে হয়, খাতায় কেমন করে লিখতে হয়, সেই ব্যাপারগুলো তোমরা জানো। কিন্তু 6-এ যারা নতুন, বাসায় যদি তোমার হোম টিউটর থাকতো, সে কি তোমাকে
সিস্টেমেটিক্যালি এই পড়াগুলো দেখিয়ে দিত যে কেমন করে তুমি খাতায় লিখলে কেমন করে নাম্বার পাবে, সেই ব্যাপারটা কিন্তু তোমার মিস হয়ে যেত। তোমাদের জন্য আমরা কি করছি জানো, আমরা প্রত্যেক মাসের শেষে একটা করে মান্থলি টেস্ট বা মান্থলি পরীক্ষা যেটাই বলো না তোমরা, আমরা সেটা তোমাদের জন্য নেব এবং তোমাদের সেই স্ক্রিপ্টগুলো আমরা টিচাররা চেক করে তোমাদেরকে নম্বরটা দেখিয়ে দিতে পারবো। ওয়েল, তারপরে যেটা হচ্ছে, ও আচ্ছা, এর বাইরেও যদি কোনো কনফিউশন থাকে, আমাদের যেই প্রাইভেট গ্রুপগুলো আছে, তোমরা যদি সেই গ্রুপগুলোতে অ্যাড হয়ে থাকো, তোমাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর সেখানে তোমরা পেয়ে যাবে। নেক্সটে আসে হচ্ছে আমাদের যে সুপার মাস্টার বুকটা আছে, সেই মাস্টার বুকটা কেমন করে সাজানো থাকবে, এটা নিয়ে আসছে আমাদের সুপার ডুপার কাইফ ভাইয়া। কাইফ ভাইয়া কোথায়? কাইফ ভাইয়া অলওয়েজই রেডি আছে। ওকে, তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া আজকে তার মানে কি আমাদের ক্লাস 9-10 এর জন্য কিছু নাই? 9-10 এর জন্য আমাদের আলাদা প্ল্যান আছে। আজকে শুধুমাত্র বাচ্চাদের নিয়ে কথাবার্তা বলতেছি, 6, 7, 8 নিয়ে কথাবার্তা বলতেছি। যারা যারা বলতেছে ভাই কিভাবে ভর্তি হব, আমি ক্লাস 6 থেকে 7 উঠতেছি, আমার জন্য কি কি করা লাগবে, আমি একদম ডিটেইলসে সবকিছু দেখাই দিব। বাট যেটা এখন মূল কথা যে আমাদের এবার অনলাইন ব্যাচে নতুন কি আছে, এই নতুন জিনিসটা তোমাদের জন্য বলতে পারো একটা নিউ ইয়ার গিফট 10 মিনিট স্কুলের পক্ষ থেকে। কি হয়, মনে করো তুমি একটা টপিক পড়তেছো, পড়তে পড়তে তোমার প্র্যাকটিস করতে হবে। এখন এই প্র্যাকটিসের জন্য সবসময় তো তোমার কাছে মনে করো গাইড বা অন্যান্য রিসোর্সেস অ্যাভেলেবেল নাও থাকতে পারে। এখন তোমাদের জন্য থাকবে কি জানো, তোমাদের জন্য থাকবে, দেখো এই যে দেখতেছো একজন মহাশয় আছে, ইনি হলো 10-10, এর সাথে পরিচয় হয়, ওনার নাম কি, ওর নাম হলো 10-10। এই ব্যক্তি একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও সব সময় তোমার সাথে থাকবে। তুমি মনে করো এখানে ঢোকার পর মনে করো তুমি ফিজিক্স বা বাংলা বা ইংরেজি কিছু একটা বুঝতেছো না, তারপরে তুমি সুন্দর মতো বলে দিবা আমাকে এই বিষয়টা বোঝায় দেন, বাংলিশে লিখতে পারবা, যেরকম করে মেসেজে লেখো না, মেসেজে এরকম করে লেখো যে আমি এটা বুঝি নাই, আমাদের যেমন ক্লাসের এই যে কমেন্ট এখন করতেছো, সিমিলারলি ওকে বলবো সুন্দর করে সহজ ভাষায় দেখো, ম্যাথ বা বায়োলজি বা অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, এইটার ক্ষেত্রে যে তোমার মানে ইকুয়েশন গুলো আছে, কিন্তু খুব সুন্দর করে ইকুয়েশনের প্রতিটা টপিক সুন্দর করে ব্রেকডাউন করে দিতে পারবে। আগেকার আমাদের পড়তে গিয়ে যে প্রবলেমটা হতো, তুমি একটা জিনিস বুঝতেছো না, টিচার 2 কে জিজ্ঞাসা করতেছো, টিচার 2 উত্তর দিতে একটু লেট করতেছে, অথবা মনে করো তুমি টিচার 2 কে যেভাবে জিজ্ঞেস করছো, টিচার 2 তোমাকে সেভাবে করে তোমার মতো করে অ্যান্সার দিতে পারতেছে না। বাট তুমি 10-10 কে যেভাবে করে জিজ্ঞেস করবা, 10-10 তোমাকে ঠিক সেভাবে করেই উত্তর দিবে। তুমি এখানে ইংরেজির একটা টপিক, মনে করো তোমার বইয়ের ভিতরে মাই স্কুল লাইব্রেরি প্যারাগ্রাফটা নাই, তুমি 10-10 কে এসে বললা আমার স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষাতে স্কুল লাইব্রেরি নামে একটা প্যারাগ্রাফ আছে, আমাকে স্কুল লাইব্রেরি প্যারাগ্রাফটা লিখে দাও। পরে তুমি বলবা ক্লাস 6 এর স্টুডেন্টের জন্য, ও দেখবা ক্লাস 6 এর স্টুডেন্ট তোমার জন্য সুন্দর করে সহজ ভাষায় তোমাকে তোমার প্যারাগ্রাফটা লিখে দিবে। শুধুমাত্র কি প্যারাগ্রাফ, তুমি বাংলার জন্য রচনা, তারপর মনে করো আবেদনপত্র, সারাংশ, সারমর্ম, ইংরেজির যত রাইটিং পার্ট আছে সবকিছু তুমি ওর কাছ থেকে প্র্যাকটিস করে নিতে পারবা। এটা কিন্তু আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য বলতে পারো একটা নিউ ইয়ার গিফট। সো এইটা তো আমাদের জন্য ক্লিয়ার, তোমার স্টাডি পার্টনার হিসেবে সবসময় 10-10 আছে, আর লাইভ ক্লাসের টাইমে তো আমরা তো আসি। এর পাশাপাশি আরো একটা জিনিস আছে, সেটা কি জানো, সেটা হলো সুপার প্রেপ। মনে রেখো সুপার প্রেপ। এখন এই সুপার প্রেপ জিনিসটা কি 10-10 তো ভাই বুঝতে পারলাম। সুপার প্রেপ হলো, মনে করো তুমি তোমার পুরো টপিক গুলো থেকে তুমি চাচ্ছ যখন তখন, মনে করো রাত 10টা বাজে তোমার পড়া শেষ, তুমি চিন্তা করলে আজকে আমি সারাদিনে যে যে টপিক গুলো পড়ছি এইটার উপরে আমি এক্সাম দিব, সেই ব্যবস্থাও আছে। তুমি এমসিকিউ এক্সাম দিতে পারবা, যতগুলা ইচ্ছা। দেখো এখানে তুমি মনে করো সুপার প্রেপে ঢুকলা, সুপার প্রেপে ঢুকার পরে তুমি মনে করো হায়ার ম্যাথ বা যেই কোনো একটা টপিক চুজ করলা, তোমার নিচে তোমার বই অনুযায়ী সূচিপত্র দেয়া থাকবে, তুমি ক্লিক করলা, ক্লিক করার পরে তুমি তোমার মতো করে উত্তর করতে পারবা। তার মানে 24/7 তোমার যখন ইচ্ছা প্র্যাকটিস করার, তুমি 10-10 এর পাশাপাশি তোমার সুপার প্রেপের 10-10 থেকে তো তোমার কোশ্চেন গুলো সলভ করতে পারতেছো, তোমার কি কোয়েরি আছে, আর তুমি সুপার প্রেপের মাধ্যমে তোমার পরীক্ষার উপর ভিত্তি করে তুমি প্র্যাকটিস করে ফেলতে পারবা। বুঝতেছো, মানে ইটস লাইক একদম তোমার জন্য কাস্টমাইজ প্ল্যান দেওয়া। তার মানে আমাকে এবার একটু বলো তো, তুমি এবার বুঝতে পারছো নাকি 10-10 কি করবে আর হলো তোমার সুপার প্রেপ কিভাবে হেল্প করবে? আই গেস তুমি বুঝতে পারছো, তাই না? তার মানে তোমার সাথে অলওয়েজ তোমার একজন স্টাডি পার্টনার আছে, তোমার কাছে অলওয়েজ কাস্টমাইজড প্ল্যানও আছে। ভাইয়া 10-10 আর সুপার প্রেপ কি অ্যাপেই পাবো? হ্যাঁ, 10-10 আর সুপার প্রেপ অ্যাপের ভিতরেই পাবা। তুমি
জয়েন করার পরে ওইখানে আলাদা করে লেখাই আছে 10-10 আর সুপার প্রেপ। ওইখানে যে তুমি 10-10 এর সাথেও কথা বলতে পারবা, 10-10 এর সাথে তুমি আবার অনেকে বলতে পারো ভাইয়া আমি মনে করেন 10-10 কে কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করলাম যে আমার পরীক্ষায় ভালো হয়নি, আমি কিভাবে করে ভালো করতে পারবো, ঠিক আছে? 10-10 তোমাকে সুন্দর করে গাইডলাইনও দিয়ে দিতে পারবে, যে গাইডলাইন গুলো তুমি আমাদের কাছ থেকে পেতে পারতা। ওকে, আচ্ছা এরপরে এখন কথা হইলো যে পড়াবে কে কে। সো তোমরা তো জানো বাংলা বিজিএস, ঠিক আছে? এই যে আমাদের এক্সপেরিয়েন্স টিচার আছে কুমকুম আপু, আমি হচ্ছে এক্সপেরিয়েন্স আর কাইফ ভাইয়া হচ্ছে কি জানো সুপার হিরো, ঠিক আছে? আমি এক্সপেরিয়েন্স ইটস ওকে, কিন্তু কাইফ ভাইয়া হচ্ছে কি একেবারে কি বলে যে দেখো নাই তোমরা সুপারস্টাররা রাস্তায় বের হলে বা সুপারস্টারদের দেখতে যেরকম স্টার স্টাক হয় স্টুডেন্টদের কাছে, কাইফ ভাইয়া হচ্ছে সেই রকম। আমার সাথে তো এরকম কোনো তাই না? আমি কিন্তু দেখি এগুলা কিন্তু কাইফ ভাইয়ের সাথে হয়। ওয়েল আমরা বাংলা বিজিএস স্কুলে আছি, কুমকুম শারমিন, কাইফ ভাইয়া এবং আমাদের সাথে লিমন ভাই আছে। আজকে লিমন ভাই একটু বিজি। একটা লিমন ভাইয়ের একটা মজার বিষয় বলি, তোমরা যে বইয়ের ভিতরে এত কমপ্লেক্স কমপ্লেক্স কবিতা আছে না, লিমন ভাইয়ের ক্লাসের ধরন হলো লিমন ভাইয়ের ক্লাসে ঢুকবে তোমাকে কবিতা আবৃত্তি করে শোনাবে। লিমন ভাই একদম কবিতা তোমাকে আবৃত্তি করে শোনানোর পাশাপাশি কবিতার প্রতিটা লাইন প্রতিটা ওয়ার্ড তোমাকে আলাদা করে করে অর্থ ধরে ধরে বোঝাবে। তার মানে এই যে কবিতা নিয়ে তোমাদের এত কোশ্চেন থাকে ভাইয়া এই অর্থ এইটা কেন হইলো, এই পুরো লাইনটার অর্থ কি, সব কিছু তোমাকে বোঝাই দিবে, ঠিক আছে? আর আমি তো আছি তোমাদের বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স, ভিডিওস এন্ড অল দ্যাট, যত ধরনের সাপোর্ট লাগে আমি কুমকুম আপু লিমন ভাইয়া পুরো 2026 সাল ধরে তোমাদের সাথে আছি, ঠিক আছে? ওকে, এরপরে কোন সাবজেক্ট? আইসিটি। জাকি ভাই আজকে ঘুমাচ্ছে, এজন্য আরিফ ভাই আছে। ওকে, থ্যাংক ইউ কায়েস। আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে। আমি আমাদের টিমটাকে ইন্ট্রোডিউস একটু। জাকি ভাই কোথায়? সো আনফরচুনেটলি আরেকজন মেট, তোমাদের একজন গুলুমুলু টিচার জাকি ভাইয়া, সে আজকে অনুপস্থিত, যার কারণে আমি দেখাচ্ছি আমি হচ্ছে যে আমি এবং জাকি ভাই তোমাদের 6, 7, 8 এই তিনটা ক্লাসের আইসিটি যে কোনো ধরনের প্রবলেম, যত কমপ্লিকেটেড প্রবলেম হোক না কেন, আমরা দুইজন সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, এবং তোমরা আমাদেরকে চিনো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে টিমটা আছে সেই টিমটা। সো সেই টিমটা নেওয়ার জন্য আমি ইনভাইট করতেছি আমাদের হচ্ছে যে আরো দুইজন টিমমেট, সাথে জাকির ভাই অবশ্যই আছে, এবং আরো দুইজন টিমমেট আমি তাদের সঙ্গে পরিচয় করে দেই। তোমরা অলরেডি জানো, তোমাদের হচ্ছে যে আপু প্রাপ্তি আর হচ্ছে যে ইউসা ভাইয়া। আমরা আরেকজন আছে, সে হচ্ছে আমাদের জাকি ভাইয়া। সো আমরা চারজন মিলে এবং হচ্ছে যে তোমাদের সঙ্গে হয়তো আরো নতুন টিচার অ্যাড হবে, আমরা চারজন মিলে তোমাদের চেষ্টা করব যত ভালো করে সম্ভব বিজ্ঞানটাকে মজার এবং এক্সপেরিমেন্টাল করে তোমাদেরকে বোঝানোর জন্য। এই বিষয়ে আপনি কিছু বলবেন আপু? না, আমি তো বিজ্ঞান একদম পানি করে দেওয়ার মিশনে আছি, একদম ইজি হয়ে যাবে, পানি হয়ে যাবে বিজ্ঞান। ইউসা? না, নতুন কিছু বলার নাই, দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে, ঠিক আছে, নতুন কোন এক্সপেরিমেন্টের সাথে। তো আমরা চলে যাচ্ছি তার পরবর্তী টিমের জন্য। সো আমরা এখন ওয়েলকাম জানাই আমাদের পরবর্তী টিম, দ্য অলমাইটি ম্যাথ টিম। থ্যাংক ইউ। তো ম্যাথ টিমে জানোই আমরা থাকবো, আমি সুস্মিতা মজুমদার। আমি কিভাবে ম্যাথ পড়াই, আমি মূলত পড়াই হচ্ছে একদম বেসিক লেভেলে। আমার কাছে মনে হয় কি সবাই ক্লাস 2-3 এ পড়ে, এরকম আমার একটা ব্যাপার থাকে সবসময় পড়ানোর ক্ষেত্রে। দেখা যায় আমি ম্যাথটাকে এমন বেসিক লেভেল থেকে শুরু করি যে দেখা যায় তোমার কাছে এই ম্যাথটা তখন মনে হবে এটা এত ইজি টপিক, কেন পড়াচ্ছি, আমি কেন পড়াচ্ছি সেটা কিন্তু পরবর্তীতে পরীক্ষাতে গেলেই তোমরা বুঝতে পারো যে বেসিকটা মূলত সবগুলো ম্যাথের হচ্ছে গিয়ে প্রবলেমের মূল ব্যাপারটা হচ্ছে বেসিকটা ক্লিয়ার না থাকা, আর সেই জায়গাটাতেই আমি ফোকাস করে থাকি। তা আমি থাকবো সুস্মিতা মজুমদার ম্যাথ টিচার হিসেবে। আর হ্যালো এভরিওয়ান, আবারো সবাইকে স্বাগত। আর আমি হচ্ছে ফয়সাল আহমেদ, আর অনেকেই হচ্ছে আমাকে তবারক ভাইয়া নামে চিনে। সো আমি হচ্ছে তোমাদের সাথে থাকতেছি, আর থাকতেছে হচ্ছে তোমাদের জারিন আপু। আজকে নাই, তবে দেখা হয়ে যাবে ক্লাসে। হ্যাঁ, ক্লাসে দেখা হয়ে তো যাবে। মোটামুটি এই তিনজন আসছে তোমাদের হচ্ছে ম্যাথ। এখন কথা হচ্ছে অনেকেই হচ্ছে দেখতেছি যে ক্লাস 8 থেকে সবচেয়ে বেশি কনসার্ন যেটা, সেটা হচ্ছে আমরা বৃত্তি পরীক্ষা নিয়ে অনেক কনসার্ন সবার, তাও কমেন্টে দেখছি একটু আগে। সো মেইনলি হচ্ছে বৃত্তি পরীক্ষাটার প্রিপারেশনটা যদি টার্গেট সেট করতে হয় যে আমি বৃত্তি পরীক্ষা দিব, তাহলে বছরের শুরুতে খুব বেটার, যাতে হচ্ছে তোমার কি। সো ক্লাস কবে থেকে স্টার্ট হবে? জানুয়ারির হচ্ছে 10 তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে। সো সবাই জলদি ভর্তি হয়ে যাও। যারা এখনো হচ্ছে এনরোল করি নাই, শুরু করে দেন এনরোলমেন্ট,
যাতে হচ্ছে ক্লাসের শুরুতে জানুয়ারি 10 তারিখ থেকেই শুধু ক্লাসে ভর্তি হয়ে না, সবাই কিন্তু গ্রুপগুলোতেও জয়েন করে ফেলো। তোমার স্কুলে ধরো তুমি ভর্তি হয়েছো ঠিক আছে, কিন্তু তোমার স্কুলে বাকি স্টুডেন্টরা ভর্তি হয়নি, তাদেরকে বলো যে অ্যাটলিস্ট যেন গ্রুপগুলোতে তারা যেন জয়েন করে ফেলে। ক্লাস 6 এর হলে 6 এর গ্রুপে জয়েন করো, 7, 8 এভাবে। আর 6 to 8 এই গ্রুপটাতে তো একদম 6 থেকে 8 পর্যন্ত সবাই যুক্ত হতে পারবে। তো সবাই ফ্রি গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যে টিচাররা আসছে, সেটা হচ্ছে আমাদের একদম সব থেকে অভিজ্ঞ, সবার প্রিয় ইংলিশ টিচাররা চলে আসছে। আচ্ছা, একটু আগে হচ্ছে ইংলিশ টিচার আসার আগে আমি একটু বলি, আমার মাইকটা যেই অফ ছিল না ভাই, আসেন আমরা ম্যাথ টিম ইন্ট্রোডিউস করব। আচ্ছা, আমি যেই কথাগুলো বলতেছিলাম সেই কথাগুলো আরেকবার বলি, কারণ আমার মাইক অফ ছিল। ঠিক আছে, সো আচ্ছা, ফার্স্টে যেটা বলছি সেটা হচ্ছে ম্যাথের হচ্ছে যারা ক্লাস 8 এ আসি, সেটা তারা হচ্ছে বৃত্তি পরীক্ষা নিয়ে কিভাবে প্ল্যান করবে সেইটা, আরেকটা হচ্ছে কিভাবে ভর্তি হবে। ভর্তি হইতে হলে তোমরা 16910 তে কল দিতে পারো, বা এই ভিডিওর কমেন্টে লিংক দেওয়া আছে সেটাও করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ক্লাস 8 এর যে বৃত্তি পরীক্ষার যে প্ল্যানটা, সেটাও বলে দিছি। সেটা হচ্ছে তোমাদের বছরের শুরু থেকে হচ্ছে কি করতে হবে, বছরের শুরু থেকে স্টার্ট করতে হবে, যাতে করে শেষ দিকে গিয়ে আর প্যারা খাওয়া না লাগে। ঠিক আছে, সো এরপরে হচ্ছে ক্লাস শুরু হবে কত তারিখ থেকে? ক্লাস শুরু হবে 10 জানুয়ারি থেকে। আজকে হচ্ছে 1 তারিখ, আজকে থেকে 9 দিন পরেই ক্লাসটা শুরু হয়ে যাবে। এবার হচ্ছে আমরা সিফাত ভাইয়াকে স্বাগতম জানাবো। সো সিফাত ভাই চলে আসেন, আপনি যদি ইংলিশ টিম নিয়ে কিছু বলতেন। থ্যাংক ইউ ফাইসাল স্যার। সো হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল আশা করি সবাই ভালো আছো। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি কিম আছে, দেন হচ্ছে মাসুম আছে, আয়ামান আছে, দেন হচ্ছে ফাইজি উদ্দিন আছে, ফাহমিদা আছে, অনেকেই আছে আমাদের সাথে। সো আমাদের যে এই ইংলিশ সাবজেক্ট আমরা পড়াবো, যেখানে আমাদের মূলত 6 থেকে 8 এর মধ্যে তোমাদের দুইটা স্যার নিব। আমি তোমাদের সিফাত ভাইয়া, যে হচ্ছে আপাতত 10 মিনিট স্কুলে হচ্ছে আমাদের সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আছি, তার পাশাপাশি হচ্ছে আমি সেন্টারের এপিএম হিসেবেও আছি। এন্ড যদি আমি আমার নিজের ব্যাপারে ছোট্ট একটু পরিচয় দিই, টিচিং হচ্ছে আমার প্যাশন। আমি হচ্ছে বেশ 10 বছর ধরে হচ্ছে আমি ইংলিশ পড়াচ্ছি, এন্ড ইংলিশ আমি পড়াচ্ছি নট বিকজ মানে হচ্ছে এটা আমি শুধু একটা প্রফেশন হিসেবে দেখি। ইংলিশ পড়ানোটা আমার প্যাশন। আমি যখন থেকে পড়ানো শুরু করেছি, আমি পড়াতে ভালো লাগে, বিকজ আমার মনে হয় যে পড়ানো একটা টু ওয়ে কমিউনিকেশনের মতো। মানে আমি তোমাদেরকে যতটা না শিখাই, তার চেয়ে বেশি আমি অ্যাকচুয়ালি তোমাদের থেকে শিখি, এন্ড পরবর্তীতে সামনে আমি আরো অনেক কিছু শিখতে চাই তোমাদের থেকে। সো ওই সবকিছু শিখার যে সুযোগটা, সেটা আমি কখনো হাতছাড়া আমি করতে চাই না। আমি থাকবো তোমাদের সাথে, তার পাশাপাশি থাকবে তোমাদের তুর্য ভাইয়া, যিনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে তার ফিন্যান্সের উপরে তার অনার্স শেষ করে এখন ইনি আইডিএলসিতে আছে এমটিও হিসাবে। তার পাশাপাশি এত কিছু করার পরও, তার একটা অন্য জায়গায় ফুল টাইম জব থাকার পরও তোমাদের ক্লাস নিতে আসবে। এটার পিছনে মূল একটি কারণ হচ্ছে তিনিও তোমাদের সবাইকে অনেক ভালোবাসেন। আমাদের ইংলিশে স্পেশালটা কি থাকবে? ইংলিশে আমাদের একটা খুবই বোর লাগে বা হচ্ছে খুবই বোরিং একটা পার্ট হচ্ছে ফার্স্ট পেপার, তাই না? সো ফার্স্ট পেপার যদি তোমরা 10 মিনিটস করে ক্লাস করে থাকো, জানো যে 10 মিনিটস করে ক্লাস কখনো বোরিং হয় না। আর যদি তোমরা না করে থাকো, আমি বলবো একবার হলেও করে দেখো যে ফার্স্ট পেপার কিভাবে ইন্টারেস্টিং বানাতে হয়, সেটা আমরা 10 মিনিটস করে টিচাররা জানি। তার পাশাপাশি তোমাদের কিন্তু অনেকের পোয়েমস থাকে, পোয়েমস থেকে কিভাবে আনসার করতে হয়, স্টোরিজ থেকে কিভাবে আনসার করতে হয়, এগুলার যত সাজেশন দরকার, স্যাম্পল কোশ্চেন আনসার দরকার, সবকিছু আমরা দেখিয়ে দিব। এবং তার পাশাপাশি কি কি ধরনের প্রশ্ন কবিতার থেকে আসতে পারে, কি কি ধরনের প্রশ্ন আমাদের স্টোরি থেকে আসতে পারে, তাছাড়া রিডিং কম্প্রিহেনশন বলো, সামারি রাইটিং বলো, সবকিছু একদম পানির মতো সহজ হয়ে যাবে আমাদের ক্লাস করার পরে। শুধু কি তাই না, রাইটিং পার্টের জন্য আমাদের স্পেশাল পার্ট থাকছে হচ্ছে রাইটিং পার্টে আমরা সাজেশনস দিয়ে দিব। সাজেশনসের পাশাপাশি কিভাবে সলভ করতে হয় বা সর্বোচ্চ মার্কস পাওয়ার গাইডলাইন। সাজেশন তো থাকছে, বাট সাজেশন কখনো মূল ফোকাস না। আমরা মূলত তোমাদেরকে শিখাবো কিভাবে কোনো একটা রাইটিং পার্টে সর্বোচ্চ মার্কস কিভাবে পাওয়া যায়। হাতে গোনা 3-4টা পয়েন্ট মিস হওয়ার কারণে কিন্তু রাইটিং পার্টে আমাদের মার্কস খুবই কম এসে পড়ে, যেখানে আমাদের ইংলিশে হয়তো অনেক ভালো। কিন্তু এই 3-4টা পয়েন্টের উপরে মূল ফোকাসটা থাকবে আমাদের, এন্ড আমরা তোমাদেরকে দেখিয়ে দিব যে এই পয়েন্টগুলো কিভাবে মিস না করলে বা কিভাবে আমরা যদি ফলো করি আমরা সর্বোচ্চ মার্কসটা পেতে পারি। তার পাশাপাশি তোমাদের সবার ফেভারিট টেমপ্লেটস এর পার্ট তো থাকতেছে। যারা মনে করে না ভাই আমাকে দিয়ে হচ্ছে না, আমি পারতেছি না এত কিছু বুঝতে, কি করব, তোমাদের জন্য থাকবে আমাদের রাইটিং পার্টের জন্য টেমপ্লেটস, আমাদের নিজেদের বানানো।
যে টেমপ্লেট বা ফরম্যাট, যদি সহজ ভাষায় বলি, ফরম্যাটগুলো ফলো করলে তুমি হয়তো ম্যাক্সিমাম মার্কসটা পাবা না, বাট তুমি অনেক ভালো একটা মার্কস পাবা খুবই সহজে, এন্ড সেটা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ অনেক হেল্প করবে। আর তার পাশাপাশি গ্রামারে থাকতেছে আমাদের গ্রামারের বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স এন্ড হ্যাকস। গ্রামার আমরা ততটুকু বলবো যতটুকু আমাদের লাগবে, এক গাদা রুলস শেখার কোনো প্রয়োজন নেই। রুলস কিভাবে, অল্প কয়েকটা রুলস কোনগুলো আমাদের সাজেশন হিসেবে কাজ করে পরীক্ষায়, সেই রুলস গুলোর উপর আমরা ফোকাস করব এবং সেগুলোকে মনে রাখার বিভিন্ন ট্রিক্স এন্ড হ্যাকসও শিখিয়ে দিব, এন্ড রেগুলার প্র্যাকটিস তো থাকছে।